আজ আমরা এমন এক অমূল্য গ্রন্থের সারমর্ম শুনতে চলেছি, যা শুধু ধর্মগ্রন্থ নয়, জীবনের প্রতিটি মুহূর্তে আলোর দিশা দেখায়। এই ভিডিও বা লেখাটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়লে তুমি বুঝবে জীবনের প্রতিটি প্রশ্ন, প্রতিটি দ্বন্দ্ব, প্রতিটি যন্ত্রণার উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রতিটি শ্লোকে। তাই তোমাদের অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তবে এখনই করে নাও। আর ভিডিও বা লেখাটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো, যেন আরো মানুষ এই জ্ঞান পেতে পারে। জীবনের পথে আমরা প্রতিদিন নানান রকম সমস্যা, দ্বন্দ্ব, দুঃখ, হতাশা ও বিভ্রান্তির মুখোমুখি হই। কখনো কাজের মধ্যে আনন্দ খুঁজে পাই না, কখনো পরিবারে শান্তি হারিয়ে ফেলি, আবার কখনো নিজের মনই নিজের শত্রু হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় আমাদের মনে হয় কোথাও যেন উত্তর নেই, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন উত্তর আছে, সব কিছুর উত্তর আছে, শুধু দরকার সঠিক দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গি তিনি দিয়েছিলেন অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে। অর্জুনের মতো আমরাও জীবনের এক একটা মুহূর্তে দোটানায় পড়ে যাই। কি করব, কিভাবে করব, কেন করব, এই প্রশ্নগুলো আমাদের কষ্ট দেয়। গীতা শেখায়, যে ব্যক্তি নিজের কর্তব্যকে সঠিকভাবে বুঝে কর্মে স্থির থাকে, সে কখনো পরাজিত হয় না। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কর্ম করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই কথাটি কেবল যুদ্ধক্ষেত্রের জন্যই নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য প্রযোজ্য। আমরা যখন কাজ করি ফলের আশায়, তখন মন অস্থির হয়ে যায়, কিন্তু যখন কাজ করি কর্তব্য হিসেবে, তখন মনে প্রশান্তি আসে। জীবনের প্রতিটি সমস্যা শুরু হয় আমাদের মন থেকে। মনই আমাদের বন্ধু, মনই আমাদের শত্রু। যদি আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে পৃথিবীর কোনো সমস্যা আমাদের দুঃখ দিতে পারে না। কিন্তু মনকে বশে রাখা সবচেয়ে কঠিন কাজ। এজন্য গীতা বলে, ধ্যান ও বিশ্বাসের মাধ্যমে মনকে শান্ত করো, নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করো। কৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, জীবনের উদ্দেশ্য কেবল ভোগ নয়, উপলব্ধি। মানুষ শরীর নয়, আত্মা। আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। এই পৃথিবীর সবকিছুই ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরন্তন। তাই যে ব্যক্তি আত্মার জ্ঞান অর্জন করে, সে কখনো ভয় পায় না, কখনো দুঃখ পায় না। গীতা শেখায় যে মৃত্যু কোনো শেষ নয়, এটা কেবল এক রূপান্তর, এক দেহ থেকে আরেক দেহে আত্মার যাত্রা মাত্র। আমরা আজ যে দুঃখ, ব্যথা, ক্ষতি বা অভাব অনুভব করি, তা মূলত আমাদের অজ্ঞতার ফল। আমরা নিজেদের সীমিত শরীরের মধ্যে বন্দী মনে করি, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি সীমাহীন, তুমি আত্মা, তোমার প্রকৃত রূপ অবিনশ্বর। যদি তুমি সেটা সত্যি উপলব্ধি করতে পারো, তাহলে জীবনের সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে। গীতার মূল শিক্ষা হলো কর্মযোগ, অর্থাৎ কাজের মধ্যেই ঈশ্বর। কোনো কাজ ছোট বা বড় নয়, যদি তা নিষ্ঠা ও সততার সঙ্গে করা হয়। কৃষ্ণ বলেন, নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ। অন্যের কর্তব্য সুন্দরভাবে পালন করার থেকে নিজের কর্তব্য অসম্পূর্ণভাবে পালন করাই উত্তম। এই শিক্ষাটি আজও সমান প্রযোজ্য। আমরা অনেক সময় অন্যের জীবনের সঙ্গে নিজেদের তুলনা করি, অন্যের পথে হাঁটতে চাই, কিন্তু গীতা বলে, নিজের পথেই চলো, কারণ ঈশ্বর প্রত্যেককে আলাদা দায়িত্ব দিয়েছেন। যে ব্যক্তি আত্মসংযমী, যে ব্যক্তি নিজের রাগ, লোভ, মোহ, হিংসা দমন করতে পারে, সেই প্রকৃত জ্ঞানী। বাইরের জগৎ নয়, নিজের ভিতরের জগৎকে জয় করাই গীতার আসল বার্তা। কৃষ্ণ বলেন, জ্ঞান ছাড়া ভক্তি অসম্পূর্ণ, আর ভক্তি ছাড়া জ্ঞান নিষ্ফল। তাই জীবনে যেমন কর্মের প্রয়োজন, তেমনি প্রয়োজন বিশ্বাসের। ভক্তি মানে শুধু মন্দিরে গিয়ে প্রার্থনা নয়, ভক্তি মানে প্রতিটি কাজে, প্রতিটি চিন্তায় ঈশ্বরকে স্মরণ করা। গীতার আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সমত্ববোধ, অর্থাৎ সুখে যেমন স্থির থাকা, তেমনি দুঃখেও স্থির থাকা। জীবনে সবসময় আনন্দ থাকবে না, আবার সবসময় কষ্টও থাকবে না, কিন্তু যে ব্যক্তি নিজের মনের ভারসাম্য বজায় রাখে, সেই প্রকৃত যোগী। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখে দুঃখে এক রূপ থাকে, সেই সত্যিকারের মুক্ত আত্মা। আমরা প্রায়ই ভাবি, জীবনের উদ্দেশ্য কি? অর্থ, সফলতা, খ্যাতি, সম্পর্ক, এসবই কি জীবনের লক্ষ্য? কৃষ্ণ বলেন, জীবনের লক্ষ্য হলো নিজের সত্য স্বরূপকে চিনে নেওয়া, নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করা। সবকিছু হারিয়েও যে শান্তি পায়, সেই প্রকৃত সিদ্ধ পুরুষ। গীতায় শেখানো হয়েছে জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ ও ধ্যান যোগের সমন্বয়। এই চার পথ একে অপরের পরিপূরক। কেউ জ্ঞানের মাধ্যমে ঈশ্বরকে পায়, কেউ ভক্তির মাধ্যমে, কেউ কর্মের মাধ্যমে, আবার কেউ ধ্যানের মাধ্যমে, কিন্তু লক্ষ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি ও আত্মশান্তি।
জীবনের সমস্যা তখনই বড় মনে হয় যখন আমরা নিজেদের সীমিত জ্ঞান দিয়ে সবকিছু বিচার করি। কিন্তু যদি বিশ্বাস রাখি যে প্রতিটি ঘটনার পিছনে ঈশ্বরের ইচ্ছা আছে, তাহলে দুঃখও আশীর্বাদ মনে হবে। কৃষ্ণ বলেন, যা কিছু ঘটছে তা ঠিকই ঘটছে, যা হবে তাও ঠিকই হবে, তাই অকারণে চিন্তা নয়, বিশ্বাস রাখো। এই বিশ্বাসই মানুষকে মুক্ত করে। যে বিশ্বাস রাখে ঈশ্বর তার হাত ধরে। বিশ্বাস মানে অন্ধ আনুগত্য নয়, বিশ্বাস মানে আমি জানি ঈশ্বর আছেন এবং তিনি আমার মঙ্গলের জন্যই সব করছেন। এই বিশ্বাস নিয়ে যে কাজ করে সে কখনো একা নয়। গীতা শেখায় সত্যিকার শক্তি বাহুবলে নয়, অন্তর বলে। রাগ, ভয়, সন্দেহ, হতাশা এগুলোই মানুষকে দুর্বল করে। যে এগুলোকে জয় করতে পারে সেই প্রকৃত বীর। কৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করেছে সে পৃথিবী জয় করেছে। আমরা প্রতিদিন অনেক কাজ করি, কিন্তু খুব কম কাজই করি নিষ্কাম ভাবে। প্রত্যাশা, ঈর্ষা, হিংসা, তুলনা এগুলো আমাদের মনকে দূষিত করে। কিন্তু গীতা বলে, যদি তুমি তোমার কাজ করো শুধুমাত্র কর্তব্যবোধ থেকে, তাহলে তোমার প্রতিটি কাজই পূর্ণ হয়ে উঠবে। যখন মানুষ নিজের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে শুরু করে, তখন তার জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি অভাব আশীর্বাদে পরিণত হয়। সে বোঝে সব কিছুই পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর চিরন্তন। যে ব্যক্তি সুখে ও দুঃখে সমান থাকে, যিনি লাভ বা ক্ষতিতে দোলায়িত হন না, সেই সত্যিকারের যোগী। জীবন মানেই ওঠানামা, আলো অন্ধকার, হাসি অশ্রু, কিন্তু যে ব্যক্তি সমস্ত পরিস্থিতির মধ্যেও নিজের স্থিরতা হারায় না, সেই মুক্তির পথে এগিয়ে যায়। ধ্যান গীতার অন্যতম মূল শিক্ষা। কৃষ্ণ অর্জুনকে বলেন, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করে বসে থাকা নয়, ধ্যান মানে নিজের অন্তরের গভীরে প্রবেশ করা। মন যখন শান্ত হয়, তখন আমরা ঈশ্বরকে অনুভব করতে পারি। গীতায় বলা হয়েছে যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বন্ধু, কিন্তু যে মনকে বশে রাখতে পারে না সে নিজেরই শত্রু। এই কথাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যখন উদ্বেগ, রাগ, হিংসা, ঈর্ষা বা দুঃখে ভরে যাই, তখন মন আমাদের শত্রু হয়ে যায়। কিন্তু যখন ধ্যান ও বিশ্বাসের মাধ্যমে মনকে স্থির করি, তখন মনই আমাদের মুক্তির পথ দেখায়। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমরা নিজের উপর ভরসা হারিয়ে ফেলি, মনে হয় আর কিছু করার নেই। কিন্তু সেই মুহূর্তেই গীতা আমাদের মনে করিয়ে দেয়, ওঠো, জাগো, তোমার কর্তব্য পালন করো। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে বলেছিলেন, অর্জুন, ভয় পেও না, তুমি এই শরীর নও, তুমি আত্মা। তোমার কর্তব্য যুদ্ধ করা, কারণ এটাই তোমার ধর্ম। এখানেই গীতার আসল শিক্ষা। জীবন যত কঠিনই হোক না কেন, কর্তব্যের পথ থেকে পিছিয়ে আসা নয়। আমরা প্রায়ই ভাবি, ঈশ্বর কেন দুঃখ দেন, কেন কষ্ট দেন? কিন্তু কৃষ্ণ বলেন, দুঃখ হচ্ছে তোমার শিক্ষক। যদি তুমি দুঃখকে গ্রহণ করতে পারো, বুঝতে পারো যে সেটাও তোমার আত্মার উন্নতির জন্য এসেছে, তবেই তুমি আসল শান্তি পাবে। গীতা শেখায়, সুখে যেমন ঈশ্বরকে মনে রাখো, তেমনি দুঃখেও তাকে ভুলে যেও না, কারণ তিনিই একমাত্র আশ্রয়। ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা। কৃষ্ণ বলেন, যে আমার প্রতি একান্ত ভক্তি নিয়ে আসে, আমি তার সেবায় নিজেকে সমর্পণ করি। এখানে ভক্তি মানে ভয় নয়, ভক্তি মানে বিশ্বাস ও প্রেম। ঈশ্বরকে ভালোবাসা মানে নিজের অহংকার ত্যাগ করা। নিজের অহংকারই আমাদের ঈশ্বর থেকে দূরে রাখে। যতদিন আমরা ভাবব আমি করি, ততদিন আমরা দুঃখ পাব। কিন্তু যখন বলবো সবই তোমার ইচ্ছা, তখনই মুক্তি মিলবে। গীতার আরেকটি গভীর শিক্ষা হল আত্মসমর্পণ। কৃষ্ণ বলেন, সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণ নাও, আমি তোমার সব পাপ থেকে মুক্তি দেব। এই বাক্যটি শুধুমাত্র ধর্মীয় নির্দেশ নয়, এটি একটি গভীর মানসিক মুক্তির বার্তা। আমরা যখন আমাদের চিন্তা, দুশ্চিন্তা, অহংকার, ভয়, সন্দেহ সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তখন জীবনের ভার হালকা হয়ে যায়। তখন বুঝতে পারি আমরা একা নই, ঈশ্বর সর্বদা আমাদের পাশে আছেন। জীবনের মূল সমস্যা হলো আমরা যা পাই না তার পেছনে দৌড়াই, আর যা পেয়েছি তার কৃতজ্ঞতা ভুলে যাই। গীতা শেখায় কৃতজ্ঞতা। যা আছে সেটার মধ্যে শান্তি খুঁজে নেওয়াই হলো জ্ঞান। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মধ্যে সন্তুষ্ট সেই ধন্য। বাইরের জিনিসে সুখ খুঁজলে কখনো স্থায়ী সুখ পাওয়া যায় না। সত্যিকারের আনন্দ আসে নিজের ভিতর থেকে, আত্মার জ্ঞান থেকে। গীতা বলে, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে কিন্তু অহংকার ছেড়ে ঈশ্বরের প্রতি নিবেদন করে, সেই প্রকৃত যোগী।
আমরা যত বেশি আমাদের কাজকে ঈশ্বরকে উৎসর্গ করি ততই মন শান্ত হয়। আমরা তখন বুঝতে পারি আমরা শুধু কর্মের যন্ত্র, কর্মফল ঈশ্বরের হাতে। জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যদি আমরা গীতার শিক্ষা মনে রাখি তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। গীতা বলে, যা সঠিক তা করো, যা কর্তব্য তা করো, কিন্তু ফলের লোভে করো না। এটা শুধু ধর্মীয় শিক্ষা নয়, বাস্তব জীবনের দিক নির্দেশনা। অফিসে, ব্যবসায়, পরিবারে এই নীতি মেনে চললে মন থেকে ভয় ও উদ্বেগ দূর হবে। আমাদের সমাজে অনেক সময় আমরা অন্যকে দোষ দিই, ভাগ্য, সময়, মানুষ, পরিস্থিতি, কিন্তু গীতা বলে দোষ দিও না, কারণ যা ঘটে তা তোমার শেখার অংশ। যখন তুমি সেটা উপলব্ধি করবে তখন তোমার মন শান্ত হবে। গীতার শিক্ষা কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটা মানবতার ধর্ম। কৃষ্ণ যে বার্তা দিয়েছিলেন তা আজও প্রাসঙ্গিক। আজও মানুষ বিভ্রান্ত, ভীত, উদ্বিগ্ন, কিন্তু গীতা যদি সত্যি মন দিয়ে পড়া যায় তাহলে জীবনের প্রতিটি সমস্যা যেন সহজ হয়ে যায়। গীতার জ্ঞান শুধু দুঃখে নয়, সুখেও প্রয়োজন। যখন আমরা আনন্দে মেতে উঠি তখনও যেন অহংকারে না ভেসে যাই, এটা শেখায় গীতা। কারণ সুখ ক্ষণস্থায়ী, কিন্তু জ্ঞান চিরস্থায়ী। যে মানুষ গীতার শিক্ষা বুঝে জীবনে প্রয়োগ করতে পারে সে ধীরে ধীরে মুক্তির পথে চলে। মুক্তি মানে শুধু মৃত্যুর পরের অবস্থা নয়, মুক্তি মানে এখনকার জীবনে মন থেকে মুক্ত হওয়া। রাগ, ভয়, হিংসা, সন্দেহ, আসক্তি, এসব থেকে মুক্তিই আসল মুক্তি। গীতার শেষ দিকের শিক্ষাগুলো আরো গভীর। কৃষ্ণ অর্জুনকে বলেন, যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু দান করো, সব আমার উদ্দেশ্যে করো। এই কথার মধ্যে আছে পরম শান্তির সূত্র। যখন আমরা প্রতিটি কাজ ঈশ্বরের নামে করি তখন জীবনে আর কোনো অনুতাপ থাকে না। গীতা শেখায় সত্যিকারের ধর্ম হলো ভালোবাসা, সহানুভূতি ও সেবা। ধর্ম মানে কোনো আচার নয়, ধর্ম মানে মনুষ্যত্ব। যে অন্যের কল্যাণে কাজ করে সেই প্রকৃত ধার্মিক। ভগবত গীতা আমাদের শেখায় নিজেকে চেনো। যতদিন আমরা নিজেদের চিনি না ততদিন আমরা কষ্ট পাব। যখন আমরা বুঝবো আমি আত্মা, আমি শাশ্বত, আমি ঈশ্বরের অংশ, তখন কোনো ভয় থাকবে না। এইভাবেই গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের জন্য এক একটি দিশারি। এই শিক্ষা কেবল পড়ার জন্য নয়, বাঁচার জন্য। গীতা শুধু বই নয়, এটি এক জীবন্ত গাইড যা প্রতিটি মানুষকে সত্যের পথে, শান্তির পথে, ঈশ্বরের পথে নিয়ে যায়। তাই যদি কখনো মনে হয় জীবন অন্ধকারে ঢেকে গেছে, মনে রেখো গীতার আলো এখনো জ্বলছে। শুধু চোখ খুলে তাকাও আর সেই আলো তোমার পথ দেখাবে। ভক্তিকথা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জন্য এই গীতার সারসংক্ষেপ। আশা করি এই লেখা তোমার হৃদয়ে স্পর্শ করবে, তোমার জীবনে নতুন আলো জ্বালাবে। যদি এই বার্তা তোমার মনে সামান্য শান্তিও এনে দেয় তবে সেটাই আমাদের পরম প্রাপ্তি। তোমাদের অনুরোধ করছি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। কারণ গীতার এই অমূল্য জ্ঞান যত বেশি মানুষের কাছে পৌঁছবে তত আলো ছড়াবে এই পৃথিবীতে।